হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাস থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, নিরুপমা এই চরিত্রটির স্রষ্টাকে। দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, নিরুপমা এই চরিত্রটির স্রষ্টা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটি একটি কি? এটি একটি উপন্যাস, নাকি এটি একটি ছোট গল্প, নাকি এটি একটি কবিতা, নাকি এটি একটি শুধু গল্প? প্রচুর পরীক্ষাতে কিন্তু পিএসসি ডাব্লিউবির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, একটি ট্রিকি প্রশ্ন। তো দেখো, শেষের কবিতা অনেকে কিন্তু করে দেবে এটি একটি কবিতা বা একটি কাব্যগ্রন্থ, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে শেষের কবিতা এটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। ওকে, এর নামই কিন্তু শেষের কবিতা, কিন্তু এটি একটি উপন্যাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন কে? যখন ভারত স্বাধীন হয়, মানে দেশভাগ হয়, তখন যে সীমারেখাটা ভারত এবং পাকিস্তানের যে লাইনটা, সেই লাইনটা কে নির্ধারণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে স্যার সিরিল র্যাডক্লিফ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তার নাম অনুসারে এই সীমানার নামকরণ করা হয়েছে র্যাডক্লিফ লাইন। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে সাজেশন, নোট, ক্লাস এগুলো দেওয়া হচ্ছে, মক টেস্ট দেওয়া হচ্ছে মাত্র 299 টাকার বিনিময়ে। তোমরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলো একেবারে পেয়ে যাবে। ওকে, এবং পরীক্ষাতে মোটামুটিভাবে 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, তোমরা যদি এই সাজেশনটা সংগ্রহ করতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা এই সাজেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আরবরা প্রথম কবে ভারতবর্ষ আক্রমণ করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। অপশন এ, বি, সি নাকি ডি? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আরবরা প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন 712 এডিতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে, যোজনা কমিশনটা প্রতিষ্ঠিত হয় 1950 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের প্রয়োজন, আমরা এর আগে দেখলাম সাজেশন, এইবার দেখো প্র্যাকটিস সেট। তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, সাথে তোমরা কিন্তু উত্তরপত্র এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধান ক্লাস পেয়ে যাবে। ওকে, অঙ্কটা কী করে হলো, রিজনিং কী করে হলো, প্রত্যেকটা প্রশ্নের তোমরা কিন্তু সমাধান ক্লাস পাবে মাত্র 99 টাকার বিনিময়ে। তো তোমরা যদি এই গুরুত্বপূর্ণ 50টা প্র্যাকটিস সেট সংগ্রহ করতে চাও, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। তো একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে, অথবা কল করতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাওয়া মহল এটি কোথায় অবস্থিত? দেখো, 4টে অপশন রয়েছে, কলকাতা, কানপুর, জয়পুর নাকি নাগপুর। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হাওয়া মহল এটি জয়পুরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুয়েজ খাল। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে কিন্তু যুক্ত করেছে, বা এই দুটো সাগরের মাঝখানে কি রয়েছে? সুয়েজ খাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? সংসদ মানে পার্লামেন্ট, পার্লামেন্টের সদস্য না হওয়া সত্ত্বেও
কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে, সেটা উচ্চকক্ষ হতে পারে বা রাজ্যসভা হতে পারে, নিম্নকক্ষ হতে পারে বা লোকসভা হতে পারে, সেখানে কিন্তু আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। কে? উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল নাকি ভারতের প্রধান বিচারপতি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে অ্যাটর্নি জেনারেল, তার কিন্তু এই ক্ষমতা রয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন। ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? ভিভিআই প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইকে বলা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর। অলিম্পিকে মহিলাদের জন্য প্রথম কোন খেলা চালু হয়? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। অপশন এ জিমন্যাস্টিক, অপশন বি ভলিবল, অপশন সি গলফ নাকি অপশন ডি ব্যাডমিন্টন? তো দেখো অলিম্পিকে মহিলাদের জন্য প্রথম গলফ খেলা চালু হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11। কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেগুলো কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। আর মনে রাখবে মৌলিক অধিকার সেগুলো কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, তো আমাদের সংবিধানের সমস্ত বিষয় কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর আমাদের সংবিধান হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন। উইপোর অর্থাৎ WIPO এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের জেনিভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13। খুবই সহজ একটি প্রশ্ন। কোন ধরনের উদ্ভিদ আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি দেখা যায়? পর্ণমোচী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার যে ব্যবহার করা হয় তার রাসায়নিক নাম কি? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। তো দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষা কিন্তু মোটামুটি আর 6 থেকে 7 দিন রয়েছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু রিভিশন করো, একবার প্রশ্নগুলো চোখ বুলিয়ে দেখে নাও। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে এই সমস্ত ক্লাস থেকে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 15। ইতিহাস থেকে একটি প্রশ্ন। তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেন? আকবর, বাবর, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? তো দেখো এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে যে রামচরিত মানস এর রচয়িতাকে তুলসীদাস এবং তিনি কার আমলে এই রামচরিত মানস রচনা করেছেন? সঠিক উত্তর হবে আকবর, এবং আকবর হলেন মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তিকে? বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রবার্ট পিয়ারি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 17। লাক্ষা দ্বীপপুঞ্জ কি? তো মনে রাখবে লাক্ষা দ্বীপপুঞ্জ এটি একটি প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18। অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তুগুলো কি? রামায়ণ, মহাভারত, জাতক নাকি উপনিষদ? তো দেখো অজন্তার গুহাচিত্রের যে বিষয়বস্তু সেগুলো কিন্তু জাতক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19। গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে গান্ধীজি 1917 সালে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। ওকে, তো এরপরে দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কি কারণে? এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টে অপশনের আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। যে ঘরের উপরের দিকে ভেন্টিলেটর রাখা হয় কি কারণে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, বাতাসকে ফ্রেশ রাখার জন্য। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন।
নিম্নলিখিত কোন কলাকার ভারতরত্ন পুরস্কার পায়নি? দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পরীক্ষাতে আসছে। তাহলে দেখো এই চারটির মধ্যে ভারতরত্ন পুরস্কার কারা পেয়েছে? যেমন লতা মঙ্গেশকর, তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ওস্তাদ বিসমিল্লাহ খান, তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ওকে, সত্যজিৎ রায়, তিনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তাহলে রাজ কাপুর, তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারটা পাননি। ওকে, আর এই যে ভারতরত্ন পুরস্কার, এটি কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার বা সর্বোচ্চ সম্মান। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোনটি দূরত্বের একক নয় দেখো বলেছে। তো এই নাবাচক প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো দেখো আলোকবর্ষ, এটি হচ্ছে দূরত্ব পরিমাপের একক। ওকে, বড় বড় দূরত্ব পরিমাপের একক। পারসেক, এটা দিয়েও কিন্তু দূরত্ব পরিমাপ করা হয়। ফারলং, এগুলো দিয়েও দূরত্ব পরিমাপ করা হয়। তাহলে জিফি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু কোনো দূরত্ব পরিমাপের একক নয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বর্তমান 500 টাকার নোটে কিসের ছবি রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লালকেল্লা, সূর্য মন্দির, সাঁচি স্তূপ নাকি রথের সাথে হাম্পি? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, যে বর্তমান 500 টাকার নোটে কিসের ছবি রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে লালকেল্লা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু শহরকে। আর এই যে সিলিকন ভ্যালি, এটি অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আমেরিকাতে অবস্থিত। ওকে, নেক্সট দেখো 25, পাণ্ড্য বংশের রাজধানী কি? তো পাণ্ড্য বংশের রাজধানী ছিল, মনে রাখবে, মাদুরাই। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, নিষিদ্ধ দেশ নামে পরিচিত নিচের কোনটি? নরওয়ে, তিব্বত, কুইটো নাকি বাহারিন? তো দেখো নিষিদ্ধ দেশ নামে পরিচিত তিব্বত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল? তো দেখো কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল 1772 সাল থেকে, এবং সেটা ছিল 1911 সাল পর্যন্ত। তারপরে কিন্তু রাজধানী কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তন করা হয়। ওকে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কবে পরিবর্তন করা হয়েছিল? 1911 সালে। আর কলকাতা কবে থেকে ভারতবর্ষের রাজধানী? 1772 সালে। তো এগুলো কিন্তু মনে রাখবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, FAO এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো FAO এটির হেডকোয়ার্টার রোমে অবস্থিত। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বায়ুর পর্বতে উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয়? তো দেখো বৃষ্টিপাত 3 প্রকার হয়, একটা পরিচলন বৃষ্টিপাত, একটা ঘূর্ণপাত বৃষ্টিপাত, একটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এবং এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটাই কিন্তু কি হয়? পর্বতে ধাক্কা খেয়ে উপরে উঠে তার প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাতটা হয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন দিন সূর্যগ্রহণ হয়? অমাবস্যার দিনে, পূর্ণিমার দিনে, নাকি অমাবস্যা এবং পূর্ণিমার উভয় দিনে, নাকি কোনোটি নয়? এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু একবার করে চোখ বুলিয়ে নাও, একটাও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না। তো দেখো সূর্যগ্রহণটা হয়, সঠিক উত্তর মনে রাখবে, অমাবস্যার দিনে, আর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার দিনে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, মৌলিক অধিকার সংশোধন করতে পারার রাইট কার রয়েছে? সুপ্রিম কোর্টের, সংসদের, রাষ্ট্রপতি নাকি লোকসভার? তো দেখো মৌলিক অধিকার সংশোধন করার একমাত্র ক্ষমতা রয়েছে সংসদ। আর এই সংসদ মানেই হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ওকে, সংসদ কী কী নিয়ে গঠিত? সংসদ 3টা জিনিস নিয়ে গঠিত। 1 হচ্ছে রাষ্ট্রপতি, 2 হচ্ছে রাজ্যসভা মানে উচ্চকক্ষ, আর 3 হচ্ছে লোকসভা মানে নিম্নকক্ষ। তাহলে এই সংসদ বা পার্লামেন্টেরই একমাত্র ক্ষমতা রয়েছে যে কোনো মৌলিক অধিকার সংশোধন করতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 33, সোনারকেল্লা সঙ্গে যুক্ত কোন শহর? নিচের কোন শহরটি সোনারকেল্লার সাথে যুক্ত? পোখরান, যোধপুর, বিকানির নাকি জয়সালমীর?
তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জয়সালমীর। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, কততম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 36তম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, হিন্দি সাহিত্য, সংস্কৃত সাহিত্য নাকি হিন্দি ভাষায় ভারতীয়? তো দেখো বাচস্পতি সম্মানটা মনে রাখবে যে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, কেচোর গমন অঙ্গের নাম কি? তো কেচোর গমন অঙ্গ হয়ে যাবে সিটি বা সিটা। এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট দেখো 37, থমাস কাপ এটি কোন খেলায় দেওয়া হয় বা কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে থমাস কাপ এটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, প্রথম পারমাণবিক তথ্য কে দেন? অ্যাভোগাডো, নিলস বোর, ডাল্টন নাকি রাদারফোর্ড? তো দেখো প্রথম পারমাণবিক তথ্য দেন ডাল্টন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। তো দেখো 1943-তে যখন আজাদ হিন্দ বাহিনী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ভারতের দিল্লির দিকে অগ্রসর হচ্ছিল, তখন কিন্তু সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে প্রথম অস্থায়ী সরকার তিনি গঠন করেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 40, কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি পৌঁছায়? কোন পদ্ধতিতে তাপ বা আলো একটা বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে সেটা কাঁচ অবধি পৌঁছাচ্ছে? দেখো পদ্ধতি 3 প্রকার রয়েছে, একটা বিকিরণ, একটা পরিবহন, একটা পরিচলন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে। ওকে, বিকিরণ পদ্ধতির মাধ্যমে কিন্তু আলো বা তাপ এটা কিন্তু শূন্য মাধ্যমেও চলতে পারে। যেমন সূর্য থেকে যে পৃথিবীতে আলোটা এসে পৌঁছায়, মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই। কোন মাধ্যমে আসে? এটাও কিন্তু হবে বিকিরণ মাধ্যমে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, বাংলার রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়? তো দেখো বাংলায় রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মানুষের ত্বকের রং কিসের ওপর নির্ভর করে? তো মনে রাখবে মেলানিন। নেক্সট দেখো 43, দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য ওয়েব ব্রাউজার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এটি ব্যবহার করা হয়। নেক্সট দেখো 44, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? নিচের কোন গ্যাসগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে SO2 এবং NO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য তুলনামূলকভাবে বেশি দায়ী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি? তো দেখো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ গঙ্গোত্রী, এবং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, নেক্সট দেখো 46, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো দেখো পরিবর্তন দু প্রকার হয়, একটা ভৌত পরিবর্তন, মানে যে পরিবর্তনের মাধ্যমে সেই পদার্থ সেই আগের অবস্থায় ফিরে আসতে পারে, তাদেরকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কোনগুলো? যে সমস্ত পরিবর্তনের মাধ্যমে সেই বস্তুটি বা সেই পদার্থটি আগের অবস্থায় ফিরে আসতে পারে না, তাদেরকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন হচ্ছে কাগজের দহন, একবার যদি কাগজকে পুড়িয়ে ফেলা হয়, সেই পোড়া ছাই থেকে কিন্তু কখনোই কাগজে আসা যায় না। সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হয়ে যাবে। বাকিগুলো দেখো জল থেকে বরফে রূপান্তর করা, বরফ থেকে আবার কিন্তু জলেও রূপান্তর হবে। ওকে, লোহার চুম্বকীকরণ, মানে একটা লোহাকে চুম্বকে পরিণত করা হলো, তো সেই চুম্বকটাকে আবার কিন্তু পুনরায় লোহাতে ফিরিয়ে আনা যাবে।
তারপরে দেখো জলে চিনি দ্রবীভূত হওয়া, জলের মধ্যে চিনি গোলানো হলো, সেটাও কিন্তু চিনিটা পরে বাষ্পীভবন পদ্ধতির মাধ্যমে আলাদা করা যায়। ওকে, সুতরাং প্রত্যেকটি ভৌত পরিবর্তন একমাত্র কাগজের দহন এটি হয়ে যাবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। নেক্সট দেখো 47, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লা? তো মনে রাখবে সবথেকে উৎকৃষ্ট কয়লা হয়ে যাবে অ্যান্থাসাইট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে ডিস্টেন্স বা দূরত্ব থাকা দরকার কত মিটার? তো দেখো একটা প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে 17.2 মিটার এই ডিস্টেন্সটা থাকা দরকার। ওকে, প্রতিফলক এবং শব্দের যে উৎস তার যে ডিস্টেন্সটা মিনিমাম 17.2 মিটার হওয়া উচিত। নেক্সট দেখো 49, কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি প্রবর্তন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো জিএসটি প্রবর্তন করা হয় 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কী জন্য দেওয়া হয় এই পুরস্কারটা? তো দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স এবং টেকনোলজির কারণে অবদানের জন্য। নেক্সট দেখো WTO হেডকোয়ার্টার, সঠিক উত্তর কী হবে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা, এটি হয়ে যাবে জেনিভা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মুক্তার দ্বীপ, এগুলো কিন্তু প্রচুরবার করানো হয়েছে, এগুলো আরেকবার দেখে নাও, তোমাদের রিভিশন হয়ে যাবে। বাহারেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবে নরসিংহ বর্মন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? তো দেখো বিশ্ব যক্ষ্মা দিবস হয়ে যাবে 24শে মার্চ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এই প্রকল্পটি বাস্তবায়িত করেন? সঠিক উত্তর হবে গ্রাম উন্নয়ন মন্ত্রক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, ব্যাস সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ব্যাস সম্মান এটি হয়ে যাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো দেখো নীলগিরির উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে দোদাবেতা, এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 59, কনৌজ যুদ্ধের সময়কাল কত, অর্থাৎ কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কনৌজের যুদ্ধটা কবে হয়েছিল? 1540 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 60, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? পটাশিয়াম নাইট্রেট, সঠিক উত্তর হবে KNO3। ওকে, এখানে হবে KNO3টা নিচে হবে। পটাশিয়াম নাইট্রেটের সংকেত কি? KNO3। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, মহারাষ্ট্রের ইলোরা গুহা এগুলো কাদের আমলে তৈরি হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। দেখো ইলোরা গুহা এটি কাদের আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে রাষ্ট্রকূট, এবং এই প্রশ্নটি পরীক্ষাতে আসে যে ইলোরা গুহা এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। ওকে, নেক্সট দেখো 62, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওকে, পরীক্ষার আগে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক ঝলক দেখে নাও, কারণ তোমরা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি প্রথম কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল। ভিভিআই প্রশ্ন। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 63, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এই বইটির লেখককে? জওহরলাল নেহেরু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? তাহলে কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। ওকে, তো এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 66, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? সঠিক উত্তর হবে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র দ্বারা। ওকে, নেক্সট দেখো 67, আইফেল টাওয়ার এটি কোন দেশে অবস্থিত? তো দেখো আইফেল টাওয়ার সঠিক উত্তর হয়ে যাবে এটি ফ্রান্সে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 68, পরের বার অলিম্পিক অর্থাৎ 2028 সালের অলিম্পিক এটি কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে আমেরিকা। নেক্সট দেখো ওয়ার্ডস ফ্রম দ্য হিলস, এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির লেখককে? রাস্কিন বন্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পাইক বিদ্রোহ এটি কত সালে হয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। 1817 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 71, হ্যারি পটার এই সিরিজের স্রষ্টাকে বা হ্যারি পটার এই চরিত্রটি কে সৃষ্টি করেছে? ভিভিআই প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো হ্যারি পটার এই সিরিজের স্রষ্টা হলেন জে.কে. রাউলিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো নদীর কোন গতিতে বদ্বীপ গঠিত হয়? তোমরা রাখবে বদ্বীপ গঠিত হয় কিন্তু নদীর সঞ্চয় কার্যের ফলে, এবং সঞ্চয় কার্যটা হয় নদীর নিম্ন গতিতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো চিত্রকূট জলপ্রপাত এটি কোন নদীর উপরে অবস্থিত? দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রাবতী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 74 নম্বর প্রশ্ন, সিংকনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সিংকনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? বীজ, পাতা, ফুল নাকি ছাল? তো দেখো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সিংকনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো 75, নিম্নলিখিত কোন মৌর্য শাসককে তার মিলিটারি কমান্ড হত্যা করে সিংহাসনে বসেছিলেন? দেখো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বৃহদ্রথ। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং বৃহদ্রথ কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট। ওকে, নেক্সট দেখো 76, কত তারিখে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন হয় এবং সবথেকে ছোট রাত্রি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন। কারণ এই দিনে সূর্য কর্কট কান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই যে মাঝখানে রয়েছে নিরক্ষরেখা, তার দক্ষিণে রয়েছে মকরকান্তি রেখা এবং উত্তরে রয়েছে কর্কটকান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। ওকে, এবং সূর্য যেহেতু এখানে লম্বভাবে কিরণ দেয় এই দিনে, সেই কারণে উত্তর গোলার্ধে মানে এই উত্তর গোলার্ধের দিন সবথেকে বড় হয় আর রাত্রি সবথেকে ছোট হয়। এটাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি এবং তারিখটা হচ্ছে 21শে জুন, মনে রাখবে। নেক্সট দেখো 77, কস্টিক পটাশ হলো বা এর রাসায়নিক সংকেত কি, রাসায়নিক নামটা কি? রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় কত নম্বর ধারাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় কত নম্বর ধারাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর ধারা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? কেরল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের প্রাণ বলা হয় সিপিইউকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 81, চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? লেন্স, রেটিনা, কর্নিয়া নাকি পিউপিল?
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চক্ষুর রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? রাজগৃহ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, কোনটি ইটাই ইটাই রোগের জন্য দায়ী? নিচের কোনটি ইটাই ইটাই রোগের জন্য দায়ী? ক্যাডমিয়াম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, ম্যালেরিয়া দিবস এটি কবে পালিত হয়? তো দেখো ম্যালেরিয়া দিবস সঠিক উত্তর হয়ে যাবে 25শে এপ্রিল পালিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, এফবিআই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এফবিআই এটি কোন দেশের একটি গোয়েন্দা বাহিনীর নাম? তো দেখো আমাদের ভারতের যেমন গোয়েন্দা বাহিনীর নাম হচ্ছে র, সেরকম এফবিআই এটি কোন দেশের গোয়েন্দা বাহিনীর নাম? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো একটা হয় দীর্ঘতম পর্বতমালা, একটা হয় উচ্চতম পর্বতমালা। তো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এটি হয়ে যাবে সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা, সব থেকে লম্বা দীর্ঘতম। আর পৃথিবীর উচ্চতম পর্বতমালা এটি হয়ে যাবে হিমালয় পর্বতমালা। ওকে, তো এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 87, নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? নীলগিরি, আন্নামালাই, শেবরয় নাকি কোনোটি নয়? তো দেখো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত নীলগিরি পর্বতমালা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 88, এশিয়ার আলো কাকে বলা হয়? কাকে এশিয়ার আলো বলা হয়? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। কাকে এশিয়ার আলো বলা হয়? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 89, কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? সঠিক উত্তর হয়ে যাবে দেব আনন্দ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কী নামে পরিচিত? রেগুলিত, রেগুর, ভাবার নাকি খাদার? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত এবং এই মাটিতে কিন্তু তুলা চাষ ভালো হয়, তুলা। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? তো প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাবে ইলতুৎমিশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, অস্পৃশ্যতা দূরীকরণ এটি কোন ধারায় বর্ণিত হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এটি বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ধারা 17। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, সত্যশোধক সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিভা ফুলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন? তো দেখো লোকসভার পদপ্রার্থী হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিককে মিনিমাম 25 বছর হওয়া প্রয়োজন। ওকে, 25 বছর হলেই তিনি কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদের নাম কি? তো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ হয়ে যাবে সুশ্রুত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 97, সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মহাশ্বেতা দেবী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, বা শব্দোত্তর শব্দে কোন প্রাণীরা ব্যবহার করে? সঠিক উত্তর হিসেবে বাদুড়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের টর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, ডাটোরিন এই উপক্ষারটি কোন কাজে ব্যবহার করা হয়? তো দেখো ডাটোরিন এই উপক্ষারটি সঠিক উত্তর হয়ে যাবে হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 101, মাংসল পথ কোন প্রাণীর গমনাঙ্গ? আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আরও 2-3টে প্রশ্ন। তো দেখো মাংসল পথটা কিন্তু পরীক্ষায় আসে যে মাংসল পথ কোন প্রাণীর গমনাঙ্গ? তো সঠিক উত্তর হয়ে যাবে মাংসল পথ, এটি হয়ে যাবে শামুকের গমনাঙ্গের নাম, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 102, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে? তো ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 103, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 104, রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় কবে বা কত সালে? তো দেখো রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1949 সালের 1 জানুয়ারি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 104টি প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে। তো তোমরা এই 104টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা সংগ্রহ করতে চাইছো জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে সাজেশন, পিডিএফ, নোট, ফুল মক টেস্ট তোমরা যারা সংগ্রহ করতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, আর তোমাদের যাদের প্র্যাকটিস সেট প্রয়োজন সেটাও কিন্তু দেওয়া হচ্ছে, 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, বাছাই করা প্রশ্ন নিয়ে 50টি প্র্যাকটিস সেট। ওকে, যেখানে তোমরা 50টি প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নের তোমরা কিন্তু এখানে সমাধান ক্লাস পাবে মাত্র 99 টাকার বিনিময়ে। ওকে, তো তোমরা যারা এই প্র্যাকটিস ব্যাচটা সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত এই যে সমস্ত ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে সবার প্রথমে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে সরাসরি আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। ওকে, ধন্যবাদ।